সবাই তাই বলছে, সেই জন্য বুঝলাম যে এটা সত্যি কথা। গান গান কেমন লেগেছে? রাইট 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 রাইট। আমার ডায়লগ এখানে বলো না বাবা, এখানে আমি নিশা। আগামী 7ই জুন আসতে চলেছে জিতের বহু প্রত্যাশিত ছবি বুমেরাং এবং তারই ট্রেলার লঞ্চ। চলুন দেখে নি এই ট্রেলার লঞ্চের কিছু বিশেষ এবং সুন্দর মুহূর্ত। আরেকটা টিম কাজ চলছে, যেখানে এই মুহূর্তে আমাদের সাথে নিয়ে তারা হায়দ্রাবাদ কাজ চলছে এবং তাদের কাজের উপর একটা টিম করছে বিষয়টি কিন্তু আমাদের যেমন লাগে। কিন্তু সোনার কোনটা নাটক দেখার সময় অনেক এসেছিল, তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটা যেটার উপরে একটা পাবনা লাগানো হয়েছে সেটার উপরে যদি মানুষের কাছে পৌঁছে। আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে বুমেরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রচুর কথা হলো, আমরা জানি। এবার বলো ট্রেলার কেমন লাগবে সবার? ও তাহলে 1 2 3 4 জিতটা এখন সুপারম্যান সুপারম্যান সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই। অ্যান্ড আমাকে এটা বলতেই হবে, যেহেতু প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমেরাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিনলাইট করা, সেটাকে বলা যে হ্যাঁ আমরা এটা করবো। অ্যান্ড মোস্ট ডেফিনেটলি ইট ইজ আ ভেরি রিস্কি ভেঞ্চার, বিকজ সাধারণত কাউকে রোবট যদি বলি এগুলো প্রচন্ড ভাবে হলিউডের দিকে বেশি মানে চলে, আমরা বেশিরভাগ দেখেছি। কিন্তু বাংলা ছবিতে এরকম ভাবে প্রথমবার এবং এরকম একটা ক্যানভাসে আমার এখনো মনে আছে আমি যতবার সেটে ঢুকেছি আমি এক একটা রোজ নতুন করে সেট দেখতাম এবং বিশাল বড় বড় সেট দেখতাম। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো জিদ্দা খুব গ্রাউন্ডের মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছে? মানুষের তো সারাক্ষণ উঠছে, কি হচ্ছে বলছে যে আমি উঠবো, এমন উঠবো সুপার বাইকে করে উঠবো, কেউ আমাকে ছুটেই পারবে না, এত করে উঠছে। আর সেটাই ঠাকুর। কারণ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাদের সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে সব হয়? কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে। থ্যাংক ইউ। আমার মনে হয় এরকম একটা প্রথমত এরকম একটা সাবজেক্টকে হ্যাঁ বলার জন্য যখন মনে হলো যে এরকম একটা রোবট আর এরকম একটা মানুষ এবং বাংলায় সেরকম একটা কাজ হবে, ভয় তো লাগে যে এটা কিরকম অ্যাকসেপ্টেন্স হবে কি না হবে, কিন্তু তারপরে যখন ট্রেলারটা বের অবভিয়াসলি দর্শকরা পছন্দ করছে, যারা কাস্ট মেম্বাররা এই মুহূর্তে, সেটা জিৎ স্যার হোক, পরাশ দা হোক, শ্যামল দা হোক, সৌরভ হোক, অম্বরীশ হোক, সবাই যে এত ভালো বলছে খুবই ভালো লাগে। কারণ কি এত বড় বড় শিল্পীদের কাছ থেকে এইরকম কথা শোনা সত্যি মনে হয় যে ঠিক আছে, একটা যে আমি একটাই জিনিস আছে আমার মধ্যে, আমি অনেস্টি দিয়ে কাজটা করার চেষ্টা করি, আর সেটা তো নিজে বুঝতে পারি না যে কতটা ভালো করছি বা কতটা খারাপ করছি, কিন্তু এত বড় বড় শিল্পীরা যখন বলে যে না ভালো করেছে তখন একটু তো খুশি হয় মনে। কিন্তু এটাও জানি যে এইটা নিয়ে ভেবে যদি আমি এগিয়ে যাই তাহলে হবে না, আমাকে এটাকে আবার ভুলে যেতে হবে, আবার নতুন করে শুরু করবো। এটা কি বললো দেখেছো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে লুকটাও আগে ঈশা নিশা দুজনেরই যেভাবে করেছে, স্পেশালি নিশা, যেটা দর্শকেরও খুব পছন্দ, কালকে যে লুকটা এসেছে নাড়া মাথায়, সেটা দেখে অফকোর্স ভেরি ইমপ্রেসড। সো বলছে মানে আরেকটা কথা বললো যে এটা সাধারণত দিন করে কেউ করে না, এই যে সাহসিকতার প্রতীক, এটা আমাকে অনেকজনই বলেছে, শুধু দেব একাই নয়,
অনেকজনই বলেছে, বাট অফকোর্স সেই সাপোর্টটা আছে। এবং যখন আমি এই প্রজেক্টটাও করছিলাম, যে সাপোর্ট ইজ অলওয়েজ ডু ইট, তোমার যদি ভালো লেগে থাকে তুমি করো। তো আমার মাও তো, আমার মা প্রথমে সপ্তাহ আমার স্ক্রিপ্ট করে বলছে হ্যাঁ হ্যাঁ খুব মজা স্ক্রিপ্ট, তুমি করো, ভয় পেও না। সো এই ভয় না পেয়ে করা, এন্ড আই এম ভেরি হ্যাপি যে সবাই এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। এক্সপেরিয়েন্সটা কি? ইয়েস, একসাথে দুটো রোল করার এক্সপেরিয়েন্স, সেই ফ্লিপটা করতে তোমার কি কত? ইট ওয়াজ ডিফিকাল্ট বিকজ আমি একই দিনে হিউম্যান আর রোবট দুটোই ব্যাক টু ব্যাক প্লে করছি। এমন না যে প্রথম 1 মাস শুধু হিউম্যান করেছি তারপর রোবট করেছি, একই দিনে এক একটা সিন পরপর করতে ছিল। প্রথমে মেকআপের একটা হিউজ ডিফারেন্স হচ্ছিল, কারণ কি 2 ঘন্টা করে লাগতো শুধু রোবটের মেকআপটা করার জন্য। তো সেই সময়টা দেওয়া এভরি সিনের পরে পরে, অ্যান্ড একটা তো লুক ওয়াইজ ছিলই, তার উপর যে ক্যারেক্টারাইজেশন গুলো, বডি মুভমেন্টস, একটা একদমই মানুষের মতো আর একটা একদমই রোবটের মতো, যাকে আমরা অনেকটাই রোবটের মতোই রেখেছি, তারও ভেরিয়াস স্টেজেস আছে। তো সেইটা পুরো মেজার করে করা, আই মুভমেন্ট মাথায় রাখা, প্রচুর ছোট 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 টেকনিক্যাল ডিটেলস নিয়ে করতে হয়েছে। কিন্তু আমার ভীষণ আনন্দ হয়েছে, আমার কিছু একটু চ্যালেঞ্জিং, কিছু একটু অদ্ভুত করতে আমার খুব মজা লাগে, অ্যান্ড সেই জন্য সব কষ্ট একদিকে, কিন্তু আনন্দটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আগে বানানো হয়নি, তো অ্যাজ আ মিউজিক ডাইরেক্টর তোমাকে কতটা মানে খাটনি করতে হয়েছে এই মুভিটার জন্য, এরকম অন্য রকমের মুভিটার জন্য? অনেস্টলি আমার কোনো ছবিতেই মনে হয় না যে আমি খাটলাম, বরং মনে হয় যে আরেকটু সময় থাকলে আরেকটু করতাম। কারণ যতক্ষণ না মানে আমাকে লিটারালি থামাতে হয়, মানে এর আগেও হয়েছে অন্য ছবিতে যে মানে আমাকে নয় ডিরেক্টর, ওদিকে দেবদা, ওদিকে জিতদা, যে কাপ দে হোক, আচ্ছা আচ্ছা দে 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 দে, এইটা আমার সঙ্গে করতে। কারণ আমার কাছে যতক্ষণ গানটা থাকবে কিছু না কিছু আমি চেঞ্জ করতে থাকবো, কিছু না কিছু চেঞ্জ করতে থাকবো। আমার মনে হয় যে এটা বেটার, এটা করতে হবে না, আগেরটাই বেটার ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি খেটেছি, সেই অর্থে মজা পেয়েছি, প্রচুর সময় দিয়েছি এবং আলাদা কিছু করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি গ্রেটফুল। দেখো আমি অনেস্টলি আমার মাথায় অ্যাকচুয়ালি অনেক রকম আছে, মানে কোথাও গিয়ে ওই কম্পোজার স্ক্রিপ্ট পার্সোনালিটি আমার মনে হয় যে আছে। একঘেয়ে জিনিস আমার ভালো লাগে না। আমার সব থেকে বড় ভয় হচ্ছে যে কোনোদিন মানুষ আমাকে বলবে যে ওর গান তো ওই আগের মতনই হিট ফর্মুলা রিপিট করে আছে। আমার এটা সহ্যই নেই। আমি যদি এটা শুনি, দেখো সবাই স্যাচুরেশন পয়েন্টে আসে, মোনোটনি সবার লাইফে আসে, সবার একটা সিগনেচার থাকে। আমি চেষ্টা করবো আমার মোনোটনি কতটা বড়, কতটা ওয়াইড। যতটা আমার মোনোটনির ব্যাগ বড় থাকবে তত আই থিঙ্ক আই উইল বি এক্সপ্লোরিং মাই সেলফ। তাই আমার টিমকেও বলা আছে যদি কোনো গান আমার তৈরি করার সময় কোনো গানের সাথে মিল পা, সে আমার গান হোক বা অন্য কারোর গান হোক, আমায় বলবি আমি এক্ষুনি চেঞ্জ করবো, আমি চেঞ্জ করি। তাই মেবি দিস ইজ আ প্র্যাকটিস হুইচ হেল্পস মি। কোনটা? যদি 2 লাইন দর্শকদের জন্য হাজারে হাজারে মুখ দেখি তোর মতো কেউ না রে, অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে, নদী তুই খেয়া রে। আইডিয়াটা তো প্রথমেই বললাম যে একটা নাটক আমি দেখতে গেছিলাম, ফাল্গুনি যেটু বলেছিলেন দেখতে, ওনারই নির্দেশনায় পুনরায় রুবি রায়। সেই নাটকটা দেখার পরেই আমার মনে হয়েছিল যে এইটাকে যদি একটা সিনেম্যাটিক ফর্ম দেওয়া যায়, সিনেম্যাটিক রূপ দেওয়া যায়, তাহলে এটা খুব এন্টারটেইনিং একটা ছবি হবে। তো সেটাই হয়েছে। আজকে ট্রেলার দেখে, রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে খুব মজা পাচ্ছে লোকজন। তুমি তো আগেও দুজনের সাথেই কাজ করেছো, চিত্রা এবং রুক্মিণী, কিন্তু তবে এই ছবিতে রুক্মিণীকে ডাবল রোল এবং একটা হিউম্যান আর একটা রোবট, সেই ডিরেকশনটা করতে তোমার কি কোনো অসুবিধা হয়েছে বা কোন নতুন চ্যালেঞ্জেস তোমার পেয়েছো? একটা রোবট আর একটা হিউম্যান, এটা করতে আমার থেকে বেশি ওকে চ্যালেঞ্জটা নিতে হয়েছে। কারণ একটা সিন ও রোবট হিসেবে করেছে, 2 ঘন্টা গেছে চেঞ্জ করে, আবার পরেই যে সিনটা করছে হিউম্যান মানে মানুষ হিসেবে। তো মানুষের তাকানো, চোখ, এই মুখ ঘোরানো আর একটা রোবট এক হবে না। তো এই যে ডিফারেন্সটা ওকে প্রতিনিয়ত মেনটেন করতে করতে গেছে, ওর জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং যেটা ও খুব ভালো করে করেছে। মুভি সেই কারণে যে এতদিন তো মঞ্চের উপর কাজ করেছি এবং মঞ্চের সমস্ত কারিগরি বিষয়গুলো তো একদম অন্যরকম হয়, আর একটা একদম অন্যরকম একটা মাধ্যমে এসে আমাকে সবাই এখানে শিখিয়েছেন কিভাবে ক্যামেরা নিতে হয়। আচ্ছা একটু প্রোফাইলে দাঁড়াও, আচ্ছা
এই লেন্স যাচ্ছে, তাতে তোমার মানে এটা এইভাবে করতে হবে, লেন্স বলো, সমস্ত টেকনিক্যালিটিস গুলো আমার কাছে একদমই নতুন, যার জন্য আমি বলি যে বারবার করে। আর সব থেকে বড় কথা, মঞ্চের অভিনয় আর ক্যামেরার সঙ্গে অভিনয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা খুব কঠিন কাজ। আমি মঞ্চে যেটা এতদূর তাকাচ্ছি, এখানে শুধু চোখটা ঘোরালেই বোঝা যাবে যে এটা, এই যে মাপটা বোঝা, এটা একজন মঞ্চের অভিনেতার পক্ষে খুব জাজ করা খুব মুশকিল হয়ে যায় প্রথমে এসে। সে মুশকিলটা আমার ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু গোটা টিম এত সুন্দর করে সেটাকে আমাকে বুঝতে না দিয়ে তাদের মতো করে আমাকে কাজ করিয়ে নিয়েছে, যার জন্য আমি বলেছি যে আমি একদমই শিক্ষানবিশ, আমি এখনো নবিশ, আমি শিখছি প্রত্যেকের কাছে শিখছি। এবং দুজনের সাথে কাজের দুজনের সঙ্গে অভিনয় করার সুযোগ আসবে বলে কোনোদিন ভাবিনি, তবে এসেছে যখন, তখন একদম পূর্ণ মাত্রায় সেটাকে আমি এনজয় করেছি, কারণ তারা দুজন মানুষই ভীষণ ভালো মানুষ আগে ভালো। আর এটা আমার বিশ্বাস যে একজন ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। তো এই বিশ্বাসের যে ওনারা একদম মানে আমাকে আরো শক্ত করে বিশ্বাস করতে বাধ্য করেছেন, এর জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ যে এই ভুলটা, মানে এটা ভুল ভাবতে হয়নি, মানে এটা মনে হয়নি যে আমার এটা ভুল ছিল, একদমই ঠিক। ওনারা ভীষণ ভালো মানুষ, এবং ভালো মানুষ বলেই বোধহয় এত মানুষের এই যে জনপ্রিয়তা আমি দেখলাম, যে উন্মাদনা, যে আকুল, একটু ছুঁয়ে দেখার জন্য আকুলতা, এটা তো খুব বড় পাওয়া একজন শিল্পীর পক্ষে। মানে আমি সুপ্রিমের কাছে প্রার্থনা করি ওনারা যেন এইটা সারা জীবন আরো বেশি করে পান, কারণ তারা খুব ভালো শিল্পী, ভালো মানুষ, এবং খুব মজা করে কাজ করার মানুষ, ভীষণ মজার মানুষ। সরি, একদম আজকে সৌভিক যখন আমাকে ডিরেকশন দিচ্ছে, আমার একটা ভুল, দুটো ভুল, ঠিক আছে দিদি, কোনো চাপ নেই, চলো হয়ে যাবে, মানে এই যে পিঠের ওপর হাতটা রাখা বা জিত এসে আরে না সব ঠিক হয়ে যাবে, চলো আমরা করে নিচ্ছি, এই যে একটা বলা, আমরা যারা নতুন এসেছি কাজ করতে ক্যামেরার সামনে, তাদের সাহসটা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। We are really very excited. আমরা খুবই excited আছি, hopeful আছি এই ছবিটা দর্শকদের কানেক্ট করবে। We are really overwhelmed with the crowd reaction and trailer reaction. Thanks everybody for coming here. Everybody has done a very tremendous job. Director Souvik থেকে entire star cast, Jita হোক, রুকমণি, ফরাজদা, রজতাবদা, আমরিশ, শ্যামলদা, সবাই খুবই ভালো কাজ করেছে। And we are really hopeful. আর আমরা তাকিয়ে আছি 7 তারিখে দর্শকদের ভালো লাগা উচিত, সেটা নিয়ে keep our finger crossed. Let's see, let's hope for the best. Yeah, thank you. এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MB ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com-এ।